হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আর এখন পরিবেশটা কিন্তু একদম শান্ত। এমন মনোমুগ্ধকর পরিবেশ খুঁজে পাওয়াও কিন্তু মুশকিল। আর তার সাথে তো ছিল পাখির ডাক। এরকম পরিবেশ কিন্তু একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায়। প্রকৃতি তো বড়ই সৌন্দর্য, সেটা শুধু অনুভব করা যায়, ভাষায় বোঝানো যায় না। তো আস্তে আস্তে তো বেলা বাড়ছে, আমাকে যেতে হবে নিচে। আর আমি নিচের সব কাজবাজ সেরে নিয়ে বাড়ির ওপর দেখলাম রিঠে মাছ এসছে। আর আমি অনেক দিন রিঠে মাছ রান্না করি না, তাই আমি ভাবলাম আজ একটু রিঠে মাছই নেওয়া যাক। আর সেটাও আমি একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। আর এই মাছ কীরকম করে রান্না করতে হয় আশা করি তোমরা সবাই কম বেশি জানো। আর আমাকে রান্না করে তাড়াতাড়ি স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে। আর এই দেখো আলুগুলো সুন্দর করে কেটে নিয়ে আর এইখানটা যা যা লাগবে মশলা আমি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর জানো তো, আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, আমরা কিন্তু শিলে বেটেই খাই। আর শিলে বেটে খেলে কি হয় বলো তো, তার স্বাদও কিন্তু আলাদা হয়। মিক্সচারে দিলে অতটা ভালো লাগে না, কিন্তু আমরা শিলে বেটেই খাই। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো বসিয়ে দিয়েছি তরকারি। আর দেখো তরকারি দেখো ফুটেও গেছে। আর এরপরে দেখো আমি কিন্তু আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে কিন্তু আবার একটু পরে ঢেকে দেবো। আর তরকারিটা কিন্তু হওয়ার মধ্যেই। আর তার নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। গন্ধটা যা বেরিয়েছে না, সেটা আর বলার মতন নয়। আর এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, দেখে জিভে জল চলে এসছে। তাড়াহুড়ো করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো মা ছেলে বসে পড়লাম খেতে, আগে ছেলেকে দেবো। আর আমি এর সাথে রান্না করেছিলাম উচ্ছে আলু দিয়ে তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।